আমরা শুরু করছিলাম কিন্তু কাছাকাছি খেলা দিয়ে, এখন কিন্তু দেখো কোয়ার্টার ফাইনালে এসে আমরা কিন্তু দূরে আসছি, কিন্তু প্রায় 5-6 ঘন্টা জার্নি করার পরে আসছি। আশা করি সবাই রেস্ট ভালো করছো, ঘুমও ভালো হয়েছে আমাদের। তো এতদিন আমরা খেলছিলাম যে আমাদের সম্মানটা রক্ষা করতে হবে, যশোরের সম্মান রক্ষা করার জন্য, কিন্তু আজকের খেলাটা কি জানো, তোমাদের স্বপ্ন পূরণের খেলা। কিন্তু আমাদের যে ইচ্ছা ছিল যে আমরা ঢাকায় যাব, সেই ঢাকাটা কিন্তু ফেডারেশন আমাদের পিছাইতে পিছাইতে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে চলে আসছে। তো কোয়ার্টার পর্যন্ত নিয়ে আসছে, মানে কোয়ার্টারে তো আমাদের 16-এ যাওয়ার কথা ছিল ঢাকায়, সেখানে হয় নাই, এখন সেমিতে। তো আমাদের যে আকাঙ্ক্ষাটা ছিল যে আমরা ঢাকা মাঠে খেলতে হবে আমাদের যশোর জেলা টিম, সেটা খেলতে গেলে আজকে আমাদেরকে জিততে হবে, বুঝতে পেরেছো? তো আজকে জেতার পরে তোমাদের নিজেদের ভবিষ্যতে অনেক কিছু নির্ভর করতেছে। তো এই বিষয়টা মাথায় রেখে খেলার চেষ্টা করবা। আমাদের ম্যাক্সিমাম প্লেয়ার ইয়াং প্লেয়ার, মাঠে তোমাদের সর্বোচ্চটা দিয়ে আজকে চেষ্টা করবা। আর তোমরা যে খেলাটা খেলতেছো, লাস্ট ম্যাচটা যেভাবে খেলেছো সেম ওইভাবে খেললে আশা করি খুব ভালোভাবে আমরা খেলার ভিতরে আমরা বিজয় হয়ে আসবো ইনশাল্লাহ। তো আমাদের সৌভাগ্য, আমাদের সাবেক ফুটবলার, সাবেক ন্যাশনাল ফুটবলার আমাদের টাইগার মিলন ভাই আমাদের মাঝে আসছেন। উনি এখন বর্তমানে বাউফের কোচ হিসেবে আছেন। তো উনি বরিশালে আসছেন ওনার দায়িত্ব পালন করার জন্য। তো আমাদের বন্ধু মুন্নার সাথে একটা পারিবারিক সম্পর্ক আছে, সেক্ষেত্রে উনি আসছেন যখন বলছে যে আমাদের ছেলেদের উদ্দেশ্যে কিছু বলে যাবেন, আমাদের ছেলেরা উৎসাহিত হবে। তো আমি মিলন ভাইকে অনুরোধ করছি আমাদের ছেলেদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে তোমাদের এই টুর্নামেন্টের বাছাই করার জন্য আসছি, আন্ডার 19 or 20 যে বয়সের। যদিও আমার এখানে থাকার কথা না, তারপর সম্পর্কের কারণে আমাদের ভাই বোনদের জন্য আমি আসছি এখানে। আর সবচেয়ে বড় কথা, খেলার মধ্যে আমরা ফুটবল খেলি, একটা টার্গেট থাকে, আমি কোথায় যাব, কেন ফুটবল খেলবো। কারণ আমি যদি ওই জায়গায় না যাইতে পারি তাহলে তো খেলে লাভ নাই, লাভ আছে? ওখানে যাইতে হইলে প্যাশন্স থাকতে হবে। প্যাশন্সটা কি? প্যাশন্সটা হইছে যে আমার কিছু কিছু জিনিস আছে, যেমন তোমাদের যে স্টেজে আছো, এই স্টেজটা পার হইলে ঢাকা থেকে ওখানে আমার চেয়ে বড় বড় কোচেরা ওখানে তোমাদের অবজার্ভ করবে। হ্যাঁ, আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে খেলায় হার জিত থাকবে, কিন্তু তোমার ঠিক থাকতে হবে। তুমি ফুটবল খেলতেছো, তোমার ঠিক থাকতে হবে। কারণ কি? কারণ তোমার তো একটা টার্গেট আছে যে আমি ওই টার্গেট ওই জায়গায় পৌঁছবো। তো সেক্ষেত্রে কোনো রকমের কোনো চাপ নিও না মাঠের মধ্যে, সহজ। ফুটবল হচ্ছে ইজি। মডার্ন ফুটবল আসছে পুরা টোটাল এখন ব্রেনে 70% ব্রেন, 30% শুধু ফিজিক্যাল, টেকনিক্যাল এগুলো। স্ক্যানিং, যে স্ক্যানিং দেখা, এই দেখাতেই ফুটবল চলে আসছে। আর আছে ফার্স্ট টাচ, মিনিমাম টাচ। এই 3-4টা তোমরা ইউরোপিয়ান ফুটবল দেখবা, ওরা 1 টাচ 2 টাচে বেশি করেই না। ওরা সারা দিন খালি এরকম তাকাইতে থাকে, মেসি রোনালদো দেখবে এরকম দেখতে থাকে। কিন্তু ওর জায়গাটা নেওয়ার জন্য যে কোন জায়গায় গিয়ে লাস্টে ফাইনাল টাচটা করবে, ওখানে গিয়ে গোল করে দিয়ে আসবে। ঠিক আছে? এই সিম্পল জিনিস। ফুটবল একদম সহজ জিনিস যদি তোমার ব্রেনে নিতে পারো। ঠিক আছে? কোনো রকমের কোনো চাপ নেওয়া যাবে না যে আমি যার সাথেই খেলা হোক, তুমি তোমার স্বাভাবিক খেলাটা খেলো, ইনশাল্লাহ কামিয়াব হোক। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে? ভালো আছো তুমি? নাম বল। তার উদ্দেশ্যে কিছু তার কাছে চুল পাকিনি এখন, আমি বুঝতে পারলাম। তোমার ব্যাড লাগ, আমার জন্য ব্যাড লাগ, তোমার জন্য ব্যাড লাগ। ভালো বয়স, স্বামী স্ত্রী বিষয়ক সম্পাদক কিন্তু আমি মিলে আমার সৌভাগ্য হচ্ছে ভাইয়ের সাথে একসাথে খেলা, একই টিমে আমরা 1 লাখ খেয়েছি কিন্তু অনেকদিন।